নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম মসুর ডালের কারি। দিনের বেলা তো বিভিন্ন রকম রান্না হয়েই থাকে। রোজ রাতে মনে হয় না রুটির সাথে কি তরকারি করব। রুটির সাথে এই রকম একটা মসুর ডালের রেসিপি থাকলে খাবারটা কিন্তু জমে যাবে। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই মসুর ডালের রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 120 গ্রাম মসুর ডাল, যেটা আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এইবারে ধুয়ে রাখা ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম। জাস্ট ডালটা ডুবে থাকবে এই পর্যন্ত। দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা অন করে দিলাম। 2টো সিটি আমি দিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা ঠান্ডা হলে আমি মুখটা খুলব। গ্যাস অন করে এবার একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ গোটা মৌরি, দিয়ে দিলাম 1.5 ইঞ্চি দারচিনি, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, 10টা গোলমরিচ দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের রসুনের কোয়া ছেঁচে নেওয়া। হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। হালকা ব্রাউন হয়ে গেছে রসুন, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো, দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি গ্রেটেড আদা, ওয়ান-ফোর চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/5 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/5 চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, দিয়ে এবারে টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় দিয়ে দিলাম 2 টেবিল চামচ কসুরি মেথি, দিয়ে এটা প্রায় 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল, একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম প্রেসার কুকার ধুয়ে নেওয়া একটু জল। প্রেসার কুকারে অনেকটা ডাল লেগেছিল, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, গরম জল। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ পছন্দ করবে দেবে। দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 20টা কাজু বাদাম বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 3 চা চামচ ধনে পাতা কুচনো, ওপর থেকে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি মসুর ডালের কারি বা রেড লেন্টিল কারি। এটা রুটি দিয়ে খেতে তো খুব ভালো লাগে। রাতে তো রুটি করতেই হবে,
কয়েকটি রুটি তাহলে সেঁকে নিই। রাতে এরকম ফুলকো রুটি আর এই ডাল খুবই ভালো লাগে খেতে। রুটিগুলো নরম হয়েছে, সবগুলো রুটি ফুলবে। দুটো মানুষ থাকি, 4টে রুটি করলেই যথেষ্ট। আজকে রাতের খাবারে থাকলো গরম গরম ডাল আর ফুলকো গরম গরম নরম রুটি। এর সাথে কেউ ইচ্ছে করলে শসা আর পেঁয়াজের টুকরো নিতে পারে। খাবার আগে ওপর থেকে এক টুকরো লেবুর রস ছড়িয়ে দিলে টেস্ট আরো বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।